এই দেখো বন্ধুরা, আমার আঙুল গজা আস্তে আস্তে হয়ে গেছে। দেখো গজা কেমন হয়েছে? হ্যালো বন্ধুরা, সুরমিলা কিচেন ভিলেজ ফুডে তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো দোকানের মতন খাস্তা মচমচি আমি গজা বানিয়ে তোমাদের দেখাবো। আর গজাটাকে আমরা বলি আঙুল গজা। তো চলো আঙুল গজা কিভাবে বানাই সেটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ আমার দেখতে থাকো, আমি কিভাবে গজাটা বানাই। প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মাপে আমি ময়দা নিয়ে নেব। 2 বাটি ময়দা নিয়ে নেব। ছোট বাটিটায় 1 বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে গজাটা মচমচে হবে, স্বাদ হবে, খেতেও খুব ভালো। তারপর দিয়ে দেবো কালো জিরে, লবণ, এখানে সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে ময়ান দেবো। ভালো করে ময়ান দিলে খেতেও ভালো ভালো হবে, মচমচে হবে। আর এই আঙুল গজা তোমরা বাড়িতে বানিয়ে কটুতে তুমি রেখে দিতেও পারো, অনেক দিন 4-5 দিন রেখে দিতে পারো, কিচ্ছু হবে না। যখন ইচ্ছা তখনও খাওয়া যাবে গজাটা। এই দেখো বন্ধুরা, ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখো এরকম দেখেছো, মুঠো বাঁধলে এরকম হয়ে যাচ্ছে, ভাঙছে না। এই দেখো ভাঙছে না, ভাঙলে কিন্তু গজাটাও ভালো হবে না খুব একটা। এবারে চিনি গলা জল দিয়ে দেবো অল্প, ভিতরটা যত মিষ্টি হয় ভালো লাগবে খেতে। আর অল্প অল্প জল দেবো আর মাখাবো। বেশি পাতলা করে আর নরম করে মাখলে হবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে ময়দাটাকে। এই দেখো বন্ধুরা, আমার ডোটা হয়ে গেছে। শক্ত শক্ত করে মাখাতে হবে ডোটাকে। এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। এখানে একটা সাদা কাপড় নিয়েছি, কাপড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে নেব। 5 মিনিটের জন্য আমি ডোটাকে রেখে দিয়েছিলাম। এবার আমি লেচি কেটে নেবো, দিয়ে বেলে নেব। নরম হয়েছে খুব। এবার করলে কেটে নিতে হবে। বেলে নেবো আমি এবারে। বেলা হয়ে গেছে, এর আমি চাকু দিয়ে কেটে নেব। এইভাবে করে কাটতে হবে। লম্বা লম্বা করে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার মাঝখানা দিয়ে কেটে নেব।
গজাগুলো ঠিক এরকম করে কেটে নিতে হবে সাইজ করে। এরকম করে সব গজাগুলো আমি বেলে নেব। এই দেখো সব গজাগুলো আমার কাটা হয়ে গেছে। কড়াইও আমার গরম হয়ে গেছে, কড়াই দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গজাগুলো আমি ভেজে নেব। বেশি জালটা বেশি দিলে হবে না, আস্তে আস্তে জালে গজাটা ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে আগেরটার মতন। এ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সবগুলোকে আমি ওরম করে ভেজে নেবো লাল লাল করে। সব গজাগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি চিনির শিরা বানিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে দেবো। জল দিব। চিনিটা ভালোভাবে গলবে, যতক্ষণ না গলবে ততক্ষণ দেওয়া যাবে না গজাগুলা। গলে গেলে তারপরে গজাগুলো আমি দিয়ে দেবো। গলে গেছে, আমি এবার চিনিগুলা সব গলে গেছে, আমি এবার গজাগুলা চিনিতে দিয়ে দেবো। এবার নাড়তে হবে। এই দেখো বন্ধুরা আমার আঙুল গজা আস্তে আস্তে হয়ে গেছে। দেখো এই দেখো প্রায় হয়ে গেছে। দেখো এই দেখো বন্ধুরা আমার গজা হয়ে গেছে। চিনিটাকে আমি লাল লাল করে নিয়েছিলাম, তার জন্য আমার লাল লাল গজা হয়েছে দোকানের মতন। এই দেখো একটু ভেঙে দেখাই। দেখো কেমন হলো গজাটা কমেন্টে জানিও। এবারে গজাটাকে আমি সবাইকে খেতে দেবো। সবাই এসছে দেখেছো? নেই নে হাসান খা, মাই খা। গজা কেমন হয়েছে? তো আমার রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিও। আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে পাশে থাকো। ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করো। তা কালকে আবার তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো।